ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট শুরু। উৎসবে মেতেছেন প্রায় 13.25 কোটি ভোটার। নির্বাচন ঘিরে সারা দেশে নিশ্ছিদ্র নিরাপত্তা, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10 লাখ সদস্য। সুষ্ঠু ভোট করতে সর্বোচ্চ প্রস্তুতি ইসির। সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান। শুরু হয়েছে ভোট উৎসব। সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন আসনে ভোট দিচ্ছেন। আমরা সেই খবর মাঠ থেকে জানানোর চেষ্টা করব। যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ইনান। ইনান, সবশেষ কি তথ্য আছে? কারা ভোট দিচ্ছেন, কোথায়? একদম, আমরা ভোট এরই মধ্যে শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে চলে যাবো আমরা ঢাকা 11 আসনে, সেখানে ভোট দিচ্ছেন নাহিদ ইসলাম। আমরা সেই চিত্র আপনাদেরকে দেখাবো। আপনারা সামনে যান না, বারবার বলতে পারবো তো, শুরু করব। আমরা যে ভোটাধিকারের জন্য এত সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, আমাদের সন্তানরা শহীদ হয়েছে, সেই ভোটাধিকার প্রয়োগ হচ্ছে আজকে সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য। আমরা এই যাত্রা ইনশাআল্লাহ এক নতুন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা শুরু করতে চাই, যেই গণতান্ত্রিক যাত্রা আর কখনো থামবে না। এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য, ন্যায্য অধিকারের জন্য কোনোদিন আর রক্ত দিতে হবে না। সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য গণতান্ত্রিক চর্চা আমাদের অব্যাহত রাখতে হবে। গণতান্ত্রিক সংস্কৃতির মধ্য দিয়েই আমাদেরকে অতীতের ফ্যাসিবাদী সংস্কৃতিকে বিলুপ্ত করতে হবে। কেবল গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সাম্যের, বৈষম্যহীন সামাজিক সুবিচারের রাষ্ট্র বিনির্মাণের যে আকাঙ্ক্ষা সারা জাতির সমস্ত শহীদের, সেই আকাঙ্ক্ষাকে অবশ্যই বাস্তবায়িত করতে হবে। আপনার বক্তব্যে বহুবার বলেছেন বাংলাদেশের বাঘ বদলে দেবে, ইতিহাসের বাঘ বদলে দেবে এই নির্বাচন। এই নির্বাচনে কেমন ভোটারদের উপস্থিতি প্রত্যাশা করছেন বা আপনার দল কেমন ফলাফল প্রত্যাশা করছে এবং এখন পর্যন্ত আপনি পরিস্থিতিটা কেমন দেখতে পাচ্ছেন? ইতিহাসের বাঘ বদলানো শুরু হয়েছে। এই যে আমি সবার পিছনে শেষে এসে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য অপেক্ষা করছি এবং সবাই এখানে সবার যে অধিকার সে সম্পর্কে সচেতন, এটাই বাঘ বদলানোর শুরু। এবং আমি প্রত্যাশা করি এই জাতির দৃঢ় সংকল্প আছে, আমরা অবশ্যই এই যাত্রায় আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। যেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন, এবং যেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের সন্তানরা শহীদ হয়েছে, ছাত্রগণ অভ্যুত্থান হয়েছে, এই আকাঙ্ক্ষা, এই প্রত্যাশা আমরা জানি আকাশ সম, কিন্তু আমাদের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের শুরুটা করতেই হবে। তো সেই জন্য রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের কোনো বিকল্প নাই, সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের কোনো বিকল্প নাই, এবং এটাই হচ্ছে মূল ভিত্তি, মূল আইন। সেখান থেকে যাত্রা শুরু করতে হবে। সেই যাত্রা শুরু হচ্ছে এখান থেকে। আপনি যেটা পর্যন্ত আমরা কালকে রাতে অনেক যেটা বলছিলেন যে বাক বদলের
একটা যাত্রা শুরু হলো আজকের এই ভোটের মাধ্যমে, এবং আপনি বললেন যে আপনি লাইনে দাঁড়িয়ে, আমরাও দেখেছি যে আপনি লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। তো এটা হচ্ছে নতুন ধরনের একটা গণতন্ত্র চর্চার যে জায়গাটা, সেই জায়গা থেকে আপনি লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। কিন্তু ভোটারদের মধ্যে একটা ভীতির সঞ্চার করার জন্য, এবং এখন পর্যন্ত আমি দেখছি ভোটার কিন্তু তেমন আসেনি। আমি আশা করছি যে ভোটার আসবেন, দলে দলে পরিবার নিয়ে আসবেন, ভোট দিবেন, আর দেখা যাক দিনটা আরেকটু এগোলে বোঝা যাবে যে কি অবস্থা হচ্ছে। থ্যাংক ইউ। ইনশাল্লাহ আমরা যথেষ্ট আশাবাদী। কিছু সংবাদ দেখেছি, প্রতিবেদন দেখেছি, এটা সত্যি দুঃখজনক। আমরা দেখেছি একটি রাজনৈতিক দল এবং তাদের নেতা কর্মীরা তারা ওভার অ্যাম্বিশিয়াস হয়ে, এটা বাংলাটা আমি ঠিক শব্দটা এখানে আনতে পারতেছি না, অতি উচ্চাভিলাষী হবে, অতি উচ্চাভিলাষী হয়ে গেছে, যে কোনোভাবেই ক্ষমতায় যেতেই হবে। সেই অভিলাষ পূরণের জন্য তারা অনৈতিক পন্থা অবলম্বন করেছে। তাদের স্বপ্ন পূরণের জন্য আজকের এই ভোটটা খুব গুরুত্বপূর্ণ, এবং একটা ইনসাফপূর্ণ, মানবিক, সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার জন্য 18 কোটি মানুষ কিন্তু দেশের এই রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছিল, এবং তারই একটা পরিণত রূপ লাভ করবে আজকে ভোট গ্রহণের পর জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে যে সরকার গঠন হবে। বাংলাদেশের মানুষের সে আশা আকাঙ্ক্ষা, দুঃখ কষ্ট লাঘব করে একটা ইনসাফপূর্ণ সমাজ তারা গঠন করবে। সেই কারণে এই আজকের দিনের নির্বাচনটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি। ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন বলতে যেটা বোঝায়, সেই নির্বাচন হতে গেলে বাধাহীন পরিবেশ থাকতে হবে। ভোটাররা যেন বাধাহীনভাবে আসবে, আনন্দে ভোট দিয়ে তারা চলে যাবে, এবং ভোট কেন্দ্রের কম্পাউন্ডের মধ্যে ইলেকশন কমিশনের যে নিয়ম, সে কোনো রকম ব্যতিক্রম কোনো দল, কোনো প্রার্থীর সঙ্গী সাথীরা যেন না ঘটায়, সেটা আমিও একজন প্রার্থী হিসেবে সকল দেশবাসীর কাছে, ভোটারদের কাছে আমি সেই প্রত্যাশা করি, সেই আহ্বান জানাই। জয় পরাজয় এটা মহান আল্লাহ তাআলার নির্দিষ্ট করে রেখেছেন। আমাদের দায়িত্ব মানুষের কাছে আমাদের মেসেজ পৌঁছানো, কেমন বাংলাদেশ আমরা গড়তে চাই সেটা মানুষকে জানানো। আমরা দীর্ঘদিন ধরে জাতির কাছে সেই মেসেজ পৌঁছাবার চেষ্টা করেছি। এখন পিপল উইল ডিসাইড, কে সিদ্ধান্ত নিতে পারবে দেশ চালাবার, সেটা জনগণের রায়ের মধ্য দিয়েই ইনশাআল্লাহ। একটা ভোট হচ্ছে, আবার দুইটা ব্যালট আমরা পেলাম, এবং একই বাক্সে দুটো ব্যালট আমরা ড্রপ করেছি। আমরা ভোটারদেরকে মেনে ভোট কেন্দ্রে চলে যাওয়ার জন্য আহ্বান জানাবো। যে যেখানেই দেশের প্রান্ত থেকে আমাকে আপনারা শুনছেন, আপনারা বিলম্ব না করে ভোট কেন্দ্রে চলে যাবেন, এবং খুব পিসফুলি, এখনো আমি তো আমার কেন্দ্রে পরিবেশ দেখতে পাচ্ছি, আপনারা সেভাবেই ভোট প্রদান করবেন। সাংবাদিক বন্ধু যারা এসছেন, গণমাধ্যম কর্মীদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আই এম ভেরি গ্রেটফুল টু ইউ, যে আপনারা খুব ভোরবেলায় আমার নিজের গ্রাম, আমার নিজের জন্মস্থান, যেটা আমার ভোট কেন্দ্র, আমি খুব দুঃখের সাথে স্মরণ করছি, আজকে না করে পারছি না। এটা একটা ইমোশনালের পরিস্থিতিতে আমি 18 সালে আমি এখানে নির্বাচনে প্রার্থী ছিলাম, এই কেন্দ্রে আমি ভোটার ছিলাম, কিন্তু আমাকে ফোনে বলা হয়েছিল যে আপনি ভোট দিতে আসবেন না, আসলে আপনাকে গ্রেফতার করা হবে। ভোটারদের কথা আমি কি করে ভাববো যে একজন প্রার্থী ভোট কেন্দ্রে আসলে গ্রেফতার হয়ে যাবে, এ কথা ভোটের দিন সকালে আমাকে বলা হয়েছিল। তো আজকে সেই বাংলাদেশে আমি আবার শান্তিপূর্ণভাবে শত শত মানুষ উৎসব মুখর পরিবেশে তারা হাসি মুখে ভোট দিচ্ছে, এবং আমি তার মধ্য দিয়ে একজন ভোটার হিসেবে ভোট দিতে পারলাম। এটা তো একটা পরিবর্তিত বাংলাদেশ। আশা করি ভোটের পরে আর একটা পরিবর্তিত বাংলাদেশ ইনশাআল্লাহ এই জাতি উপহার পাবে, যে যারা কর্তৃত্ববাদী হবে না, যারা ফ্যাসিবাদী হবে না, যারা জোর করে ক্ষমতা দখল থাকবে, অসীম ক্ষমতার অধিকারী হয়ে অহংকারী এবং মানুষের প্রতি দাম্ভিক হয়ে উঠবে, এরকম শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্যই কিন্তু আজকে হা ভোটে আমরা বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে জুলাই সনদকে আমরা রিকমেন্ড করেছি, এবং সেই জুলাই সনদকে হা বলবো, এবং নতুন পরিবর্তিত রাষ্ট্র কাঠামোতে ঠিকই নতুন বাংলাদেশ দলীয়করণ মুক্ত, দুর্নীতিমুক্ত এবং ভিন্ন মতের উপরে দমন পীড়ন মুক্ত সুষ্ঠু অর্থনৈতিক কাঠামো নির্বাচনের জন্য আমাদের অনেক উন্নত দেশের চেয়েও আমরা একটা উন্নত দেশ আমরা আশা করি এই নির্বাচনের মধ্য দিয়ে গড়তে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সবার কাছে আমি দোয়া চাই।
এক্ষুনি আমি বলতে পারি না, কারণ কেবল 1 ঘন্টাও শেষ হয়নি, অনেক সময় বাকি। দেশের কোথাও কি ঘটবে, আমি যে কেন্দ্রে ভোট দিচ্ছি এখন তো আমি কোনো সংখ্যা দেখছি না, ফলে ভোট গ্রহণ শেষ হলে সারা দেশের তথ্য আমাদের কাছে আসছে। এ ব্যাপারে আমরা কমেন্ট আরো পরে করব। হ্যাঁ, আমরা এই মুহূর্তে আমি কোনো সংখ্যা আমার কেন্দ্রে বা আমার যতটুকু সোফার মাই নলেজ আমি দেখছি না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক দিচ্ছি, তারপরে একভাবে ফোন দিয়ে যাচ্ছে। বাহিরে গিয়ে কথা বলে বাহিরে সকাল থেকেই আপনারা দেখেন, সকাল থেকে লাইন, সকাল 7টা থেকেই মানুষ লাইনে দাঁড়িয়েছে, ভোট দিচ্ছে এবং দীর্ঘদিন 1.5 দশকেরও বেশি সময় ধরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। একটা আগ্রহ ছিল এবং বিশেষ করে জেনারেশন জেড তারা কখনোই ভোট দিতে পারেনি এবং 2000 এবং এটা প্রায় আমাদের মানে আমার আসনের অন্তত হচ্ছে 1 লক্ষ ভোটারের নতুন ভোট, 1,30,000 ভোটারের প্রথম ভোট হচ্ছে আপনার এই ভোটটা। তো সেই জায়গায় একটা আগ্রহ রয়েছে, উৎসাহ রয়েছে। তো বেলা গড়ানোর সাথে সাথে ভোটের যে পরিস্থিতি সেটা কতটা পরিবর্তন হয়, উৎসাহটা আমরা আশা করি সেটা বজায় থাকবে এবং মানুষ হচ্ছে সবাই উৎসাহে ভোট দিতে আসবে। তবে যেটা হয়েছে যে আমরা গত 2 দিন দেখেছি যে ভোট যেন না দিতে আসে এবং নিজের বিরুদ্ধে ভোট দিলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, যে আমার বিরুদ্ধে যদি ভোট দেওয়া হয় বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, এই ধরনের বক্তব্য দিয়ে হচ্ছে ভয়ভীতি দেখানোর একটা প্রচেষ্টা ছিল। একই সাথে সাথে আমরা গতকাল দেখেছি যে যারা জুলাইয়ে আপনার হচ্ছে দেবিদ্বারে গুলি করেছে, হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, ইয়াসিন সাব্বির রুবেলদেরকে হত্যা করেছে, রুবেল ভাই বিএনপির নেতা ছিলেন, ওনাদেরকে হত্যা করেছে, তারা আবার হচ্ছে তারপরে হচ্ছে ঋণ খেলাপি যিনি আছেন তারা একসাথে হচ্ছে ভোট যেন সুষ্ঠু না হয়, ভোট যেন মানে উৎসবমুখর পরিবেশটা যেন বজায় না থাকে, সেটার তারা চেষ্টা করছে। গতকাল সেটা আমরা বলেছি। এই তো আশা করি বেলা গড়ানোর সাথে সাথে যত বেলা গড়াবে আমরা ততই বিজয়ের দ্বার প্রান্তের দিকে আমরা যেতে থাকবো ইনশাআল্লাহ। না, আমি এখনো পর্যন্ত মানে এখনো পর্যন্ত আমরা হচ্ছে কোনো ভোট কেন্দ্রে মানে এই যে টেকনিক্যাল এবং প্রক্রিয়াগত কোনো জটিলতা আর বিষয় আমার কাছে এখনো খবর আসেনি। যদি কোনো প্রক্রিয়াগত কোনো জটিলতার বিষয় আসে সেক্ষেত্রে অবশ্যই আমি জানাবো। না, সেটা দেখেন, আমরা কোনো সহিংসতা শঙ্কা এগুলা মুক্ত থাকতেই চাই। ভোট একটা উৎসবের হবে, ভোট তো ভয়ের না। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, যাকে ইচ্ছা থাকে, যাকে পছন্দ তাকেই ভোট দেবে। তো এটা আমি মনে করি না দেবিদ্বারের মানুষের কাছে আহ্বান থাকবে আপনি যাকে ইচ্ছা ভোট দেন, শুধু ভোটের জন্য আপনার ব্যক্তিগত সম্পর্ক অবনতি ঘটুক আমরা সেটা চাই না, তবে ভোট দেন, যাকে ইচ্ছা দেন। এবং আমরা প্রত্যাশা করি যে সামাজিক যে সৌহার্দ্যের সম্পর্ক সেটা আপনারা বজায় রাখবেন। শুধু ভোটাধিকার প্রয়োগের জন্য নিজেদের মধ্যে কোনো ধরনের নেতিবাচক সম্পর্ক আমরা প্রত্যাশা করি না এবং এখনো পর্যন্ত বেলা গড়ানোর সাথে সাথে এই বিষয়গুলো নিয়ে আসলে মন্তব্য করা যাবে। ধন্যবাদ। আপনাদের সাথে অনেকদিন পরে দেখা, কারণ ঢাকায় দেখা হয় আপনাদের সাথে, আমি গ্রামে আছি এই কারণে আপনাদের সাথে দেখা হয় নাই। থ্যাংক ইউ সবাই, আপনার গ্রামে আসছেন। ভাই আপনারা এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন। ভাই চলে আসেন, আপনি
ভাই আপনারা লাইট নিয়ে এদিকে চলে আসেন। এই ভাই 71, এই 71। এই 71 ভাই এদিকে চলে আসেন আপনি। আসেন না এদিকে। আরে 71 ভাই আপনি এই পাশে আসেন না ভাই। ভাই আসেন না আপনি। আসলে যে ভোট দেওয়ার যে প্রক্রিয়া আমরা লক্ষ্য করছি এখানে ভোট দেওয়া কার্যক্রম যে সালাউদ্দিন আহমেদের তিনি তার ভোটের কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছেন। তিনি আসলে তার সন্তান সহ ভোট কক্ষে প্রবেশ করেছেন এবং ভোট কক্ষে প্রবেশ করে যে ব্যালট পেপার রয়েছে সেই ব্যালট পেপার সংগ্রহ করে এখন ভোটদান যে কার্যক্রম সেটি সম্পন্ন করছেন। আমরা লক্ষ্য করছি যে সকাল থেকে আসলে বিপুল সংখ্যক ভোট আর ভোট কেন্দ্রে উপস্থিত রয়েছেন এবং উৎসবমুখর পরিবেশ। একদিকে পুলিশ এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেমন ভোট কেন্দ্রে রয়েছে ঠিক তেমনি ভোট কেন্দ্রের বাইরেও কিন্তু আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা উপস্থিত রয়েছেন এবং সুষ্ঠু পরিবেশ। আমরা এরই মধ্যে আসলে লক্ষ্য করছি সালাউদ্দিন আহমেদ তার ভোটটি আসলে এখন যে ভোটের যে বক্স রয়েছে সেই বক্সে তিনি রাখবেন এবং তার ভোটদান যে কার্যক্রম যেটি সম্পূর্ণ সেটি তিনি করছেন আমরা লক্ষ্য করছি। তার সঙ্গে আসলে তার সন্তানও রয়েছে এবং তিনি আমাদেরকে সকাল থেকে আসলে যে বিষয়টি এখানে এসে যিনি ভোটের পরিবেশ দেখে এবং ভোটারদের লাইন দেখে তিনি খুব খুশি হয়েছেন এবং তিনি দীর্ঘ অনেক বছর পর যে ভোট দিতে পেরেছেন এবং তার সন্তান যে ভোট দিতে পারছেন তার জন্য তিনি খুবই খুশি এবং তিনি যে বিষয়টি প্রত্যাশা করছেন অতীতের ন্যায় পেকুয়াবাসী এবং চকরিয়াবাসী তাকে কয়েকবার সংসদ সদস্য নির্বাচন করেছেন এবং তিনি চকরিয়া এবং পেকুয়ার জন্য আধুনিক চকরিয়া পেকুয়ার জন্য তিনি কাজ করেছেন। সামনের দিনেও জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং তিনি যাতে পুরো কক্সবাজারের জন্য এবং পুরো বাংলাদেশের জন্য কাজ করতে পারে সেজন্য জনগণের কাছে তিনি ভোট প্রত্যাশা করেছেন সেই বিষয়গুলো আসলে বলছেন। আমরা লক্ষ্য করছি তিনি সকাল থেকে আসলে বিভিন্ন কয়েকটি ভোট কেন্দ্রে গেছেন এবং তিনি পরিদর্শন করেছেন। ভোটের পরিবেশ দেখে তিনি সন্তুষ্ট সেই বিষয়টি আসলে বলেছেন। আমরা লক্ষ্য করছি তিনি ভোট যে সালাউদ্দিন আহমেদ ভোট যে কার্যক্রম সেটি সম্পন্ন করেছেন এবং তার পাশাপাশি এখন তার সন্তান যিনি রয়েছে সাইদ ইব্রাহিম তিনিও কিন্তু ভোট প্রদানের যে কার্যক্রম সেটি এখন সম্পূর্ণ করবেন। অন্যদিকে সাবেক সালাউদ্দিন আহমেদের যিনি সহধর্মী রয়েছেন হাসিনা আহমেদ তিনিও কিন্তু মহিলাদের যে লাইনটি রয়েছে সে লাইনে দাঁড়িয়ে আছেন এবং সেই লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার যে কার্যক্রম সেটি সম্পূর্ণ করবেন। আমরা লক্ষ্য করছি দীর্ঘ নারীদের দীর্ঘ সারি, সেই সারির মধ্যেই তিনি কিন্তু অবস্থান করছেন এবং অবস্থান করে তিনি আসলে ভোট দেওয়ার যে কার্যক্রম সেটি সম্পন্ন করছেন। আমরা লক্ষ্য করছি ভোট দেওয়ার পর যে হাসি মুখ আসলে তিনি সুষ্ঠু পরিবেশে হাসি মুখে ভোট দিতে পেরে তিনি খুব অপূর্ব, অত্যন্ত আনন্দিত। আমার এই অনুভূতি প্রকাশ করার মতো না। দীর্ঘ 17 বছর আমরা এইরকম একটা মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম যাতে সবাই উৎসবমুখর পরিবেশে আনন্দ চিত্তে অত্যন্ত মুক্তভাবে স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারে। 96 সালে আপনি এই আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই জায়গায় 2008 সালে আপনার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ নির্বাচন করেছেন। ভোট দেওয়া সম্পূর্ণ শেষে সালাউদ্দিন আহমেদ এখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। আমরা সরাসরি আছি
সেই বিষয়ে একটু কেমন লাগছে আসলে বলতে অনেক বহু বছর আপনি এই মাঠেই থাকতে পারেন। ইনশাআল্লাহ আমরা যতবারই আমি নির্বাচন করেছি এই এলাকার জনগণ আমাকে বিজয়ী করেছে। আমার যখন আমি কারাগারে ছিলাম আমার অনুপস্থিতিতে আমার স্ত্রী 2008 সালে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমার চাইতেও বেশি ভোটের ব্যবধানে এই এলাকার মানুষ তাকে বিজয়ী করেছে। এই এলাকার মানুষ আমাদেরকে ভালোবাসে, আমাদের উপর আস্থা রাখে, আমাকে বন্ধু মনে করে। আমার জনগণের প্রতি আমার যে ভালোবাসা সেটাও অকৃত্রিম, তাদের ভালোবাসা আমার প্রতি সেটাও অকৃত্রিম। ইনশাআল্লাহ আমি সবসময় আশাবাদী এই এলাকার মানুষ উন্নয়নের স্বার্থে, সমৃদ্ধির স্বার্থে, সুশাসনের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে। আপনারা যে বহুদিন ধরে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, আপনিও আপনার সংসদীয় আসনে ব্যাপক প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষের যে নানান উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দিয়েছেন, সেই জায়গায় এই প্রতিশ্রুতিগুলো কতটা আপনারা বাস্তবায়ন করতে পারবেন, কিংবা আপনি কি মনে করেন একজন দলের নীতি নির্ধারক হিসেবে আপনাদের প্রতিশ্রুতিগুলো কেমন ছিল? ইনশাআল্লাহ আমরা এমন কোনো প্রতিশ্রুতি দেই না যেটা বাস্তবায়ন করা যায় না, সেটা এই এলাকার মানুষও জানে। আমি পুরো বাংলাদেশ নিয়ে ভাবছি একটা সমন্বিত উন্নয়নের জন্য, সমৃদ্ধির জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, গণতান্ত্রিক সংস্কারের জন্য, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য, সাংবিধানিক সংস্কারের জন্য। আমি ভিত্তিমূলের কথা ভাবছি, পুরো বাংলাদেশ নিয়ে ভাবছি। সেই জায়গায় একটি অংশ হচ্ছে আমার এলাকা, নির্বাচনী এলাকা। অবশ্যই আমার এলাকার মানুষের যে সমস্ত দাবি আছে সেই দাবিগুলো আমার নিজেরও দাবি। এগুলো উন্নয়নমূলক আছে, শান্তির জন্য আছে, বিভিন্ন রকমের সমন্বিত কর্মসূচি আছে, শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি, বিভিন্ন রকমের অগ্রগতি। এগুলো একটা প্যাকেজ। কোনো উন্নয়ন শুধুমাত্র রাস্তাঘাটের উন্নয়ন দিয়ে উন্নয়ন হয় না। শিক্ষা দীক্ষার উন্নয়ন হবে, বিদ্যুতায়নের উন্নয়ন হবে, মানুষের অর্থনৈতিক অবস্থা যেন উন্নয়ন হবে, কৃষকের কৃষি উৎপাদন যাতে হয় এবং সে বৃদ্ধি পায়, এবং সেই কৃষকের উৎপাদিত দ্রব্য যাতে ন্যায্য মূল্য পায়, তার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়। যে পুরনো বন্দোবস্ত পরিবর্তন করে ইসলামের পক্ষে, শরিয়ার পক্ষে, ইসলাম দেশ মানবতার পক্ষে সবাই হাত পাখা পূর্তিকে একটা ভোট দিবেন। এবং আমি প্রশাসনকে বলবো, মানুষ দীর্ঘদিন পর্যন্ত ভোট দেওয়ার জন্য যে চাতক পাখির ন্যায় তাকিয়েছিল এই দিনটার দিকে, সমস্ত মানুষ যেন নির্বিঘ্নে ভয় ভীতির ঊর্ধ্বে থেকে সুন্দর মতো ভোট প্রদান করতে পারে, সেই ব্যবস্থা অবশ্যই প্রশাসনকে করতে হবে। আর একটা কথা হলো এই, আমরা গতকালকে রাত্রেই দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন কেন্দ্রে অঘটন ঘটেছে। আমরা চাই না আজকে বাংলাদেশের কোনো জায়গায়, কোনো কেন্দ্রে অঘটন ঘটুক, মারামারি, কাটাকাটি, হানাহানি, দখলদারি এটা না হোক। এবং আমরা এইটাও চাই না যে ভোট দেওয়ার পরে জনগণ ভোট দিবে আর আপনারা সেই ভোটের রেজাল্ট অন্যভাবে ঘুরিয়ে দিবেন, এইটাও কিন্তু আমরা চাই না। আমরা চাই জনগণ যাকে ভোট দিবে সেই জনগণ যেন তাদের ভোটের রেজাল্টটা তারা জানতে পারে, সেখানে ইঞ্জিনিয়ারিং যেন না হয়। এই আশাবাদ ব্যক্ত করতেছি। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর, ভালো রেখে, সুস্থ রেখে। 1 ঘন্টা হয়ে গেল, ভোটের পরিবেশ কেমন দেখছেন? ভোটের পরিবেশ এখন তো ভালো। আমি আগেই বলেছি যে আমি কোনো অবস্থাতেই রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ আমি এই কথা বলবো না। আমি বিগত দিনে আপনাদেরকে বলেছি যে ভোটার রেজাল্টের আগ পর্যন্ত পরিবেশ ভালো ছিল বা মন্দ ছিল এই কথা বলার কোনো সুযোগ নেই। কারণ অনেক সময় দেখা যায় পরিবেশ ভালো, ভিতরে অন্য কিছু ঘটে। আবার অনেক সময় দেখা যায় ভালো পরিবেশে ভোট হয়েছে কিন্তু রেজাল্ট ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে। এরকম বাংলাদেশে বহুত ঘটনা ঘটেছে। এর জন্য ভোটের রেজাল্টের আগ পর্যন্ত আমি এই কথা বলবো না যে ভালো হয়েছে, সুন্দর হয়েছে, অবাধ হয়েছে, এই কথা আমি বলবো না। হ্যাঁ, আমি তো আগেই বলছি অবশ্যই কারচুপির সম্ভাবনা আছে, অবশ্যই কারচুপি হতে পারে। আমরা চাই ইনশাআল্লাহ সুন্দর পরিবেশে একটা ভোট হয়। মানে কারচুপি হওয়ার যে শঙ্কা প্রকাশ করছেন, কেন আপনি সেই ধরনের কি কোনো কিছু দেখতে পাচ্ছেন না? বিগত দিনের যে নির্বাচন হয়েছে এই সংখ্যা মানুষের এখনো কাটেনি। বিগত দিনের সংখ্যা কাটাবার জন্য একটা সুন্দর নির্বাচনের দরকার। যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর নির্বাচন উপহার না দিবে ততক্ষণ পর্যন্ত যতই আমরা মুখে ভালো কথা বলি না কেন, প্রশাসন যতই সুন্দর কথা বলুক না কেন, কোনো অবস্থায় মানুষ সংখ্যা মুক্ত নয়। আপনার সবাইকে ধন্যবাদ। ইসলামী আন্দোলন, আল্লাহর রাস্তায় আপনারা, আমি আরেকটা কথা বলি,
আমি মনে করি সাংবাদিকরা হলো এই জাতির বিবেক। আপনারাই পারেন আর সুন্দর সুস্থ পরিবেশে একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য, আপনারাই মনে করি যথেষ্ট। যদি আপনারা সচেতন থাকেন, ইনশাআল্লাহ কোনো অবস্থাতেই এই নির্বাচনের মধ্যে ভিন্ন পরিবেশ কেউ সৃষ্টি করতে পারবে না। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, তিনি বরিশাল সদর এবং 5 আসন থেকে এই ভোটের মাঠে রয়েছেন এবং ভোটের মাঠে মণিপুর বয়েজ হাই স্কুল আছে, সেই রাজধানীর মণিপুর বয়েজ হাই স্কুলে এসেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি এই কেন্দ্রে ভোট দেবেন। আমরা দেখেছি যে তিনি এখানে আরো প্রায় 10 মিনিট আগে এই মণিপুর যে বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সেই কেন্দ্রে এসেছেন, কিন্তু তিনি আসার পর সাংবাদিকদের উপচে পড়া ভিড়ের কারণে বলা যায় এক প্রকার যে তিনি এই স্কুলের 3 তলা পর্যন্ত আসতেই তার প্রায় অনেকটা সময় পেরিয়ে গেছে এবং এই উৎসুক সাংবাদিকদের আসলে শৃঙ্খলায় নেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার যে নির্ধারিত কক্ষে আসলে প্রবেশ করেছেন তার ভোট প্রদান করার জন্য। আমরা যে বিষয়টি জানি যে তিনি এই আসন অর্থাৎ ঢাকা 15 আসন থেকে একজন সংসদ সদস্য প্রার্থী এবং তিনি সকালে এখানে এসে এখন তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা জেনেছি যে তিনি তার ভোটাধিকার প্রয়োগ শেষে, তার ভোট প্রদান শেষে তিনি নিচে কথা বলবেন, এমনটাই কিন্তু আমরা জেনেছি। আমরা আমাদের দর্শকদের হয়তো দেখাতে পারছি আসলে যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এখানে ভোট দিতে এসেছেন রাজধানীর মণিপুর বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রের 3 তলায় যে ভোট গ্রহণের নির্ধারিত কক্ষ আছে, বুথ নাম্বার 6-এ কিন্তু তিনি এসছেন, রুম নাম্বার 307-এর। সেখানে তিনি তার যে ভোটাধিকার সেটি প্রয়োগ করবেন। ভোট প্রদান শেষে তিনি নিচে এখানে আগত যে সাংবাদিক তাদের কাছে নানা বিষয়ে কথা বলবেন। আমরা জানি যে এই ঢাকার 15 আসনটি মূলত মিরপুর এবং কাফরুল এই দুটি থানা মিলিয়ে আসলে মিরপুর এলাকা এবং রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ একটি আসন এবং এই আসনে তিনি 2018 সালেও সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এবার দ্বিতীয়বারের মতো তিনি এই একই আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আজ যে সারা দেশব্যাপী 299টি আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7:30, সেটি ব্যতিক্রম এখানেও হয়নি। আমরা সকালে এসে দেখেছি যে মিরপুরের বিভিন্ন বয়সী মানুষ যারা স্থানীয় ভোটার এবং যারা এই কেন্দ্রে তাদের ভোট প্রদানের জন্য নির্ধারিত হয়েছে তারা এখানে একে একে এসেছেন, বিভিন্ন বয়সী। আমরা অনেক বয়স্ক মানুষদেরও কিন্তু দেখেছি, তবে ভোটারের যে উপস্থিতি এখন পর্যন্ত এই কেন্দ্রটিতে আমরা দেখেছি যে কিছুটা কম। এ ব্যাপারে সংশ্লিষ্টরা বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে মূলত ভোটারের উপস্থিতি বাড়বে বলেও তিনি সম্ভাবনার কথা জানিয়েছেন। আমরা দেখছি যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের ভোট প্রদান শেষ হয়েছে বলা যায়। তিনি বুথ থেকে বের হবে, কিন্তু আসলে সাংবাদিকদের এক প্রকার অতিরিক্ত ভিড়ের কারণে মূলত এই
তার এখানে বের হতেও একটু দেরি হচ্ছে, এমনটাই আমরা আসলে দেখছি। ডাক্তার শফিকুর রহমানের ভোট প্রদান শেষ হয়েছে এক প্রকার বলা যায়। এই এখান থেকে বের হবেন, বের হয়ে এই কেন্দ্রের নিচে যে প্লেগ্রাউন্ড আছে সেখানে সাংবাদিকদের সাথে কথা বলবেন বলে আমরা জেনেছি। আজকে কিন্তু জাতীয় নির্বাচনের পাশাপাশি আসলে গণভোট রয়েছে গুরুত্বপূর্ণ। তিনি তার ভোট প্রদান শেষে বের হচ্ছেন। নির্বাচন হচ্ছে এবং নির্বাচন আপনি কেমন মনে করছেন ভোটারদের উপর? আমরা এখন পর্যন্ত যে বিষয়টি জেনেছি যে জাতীয় নির্বাচনের দুটি ভোট অর্থাৎ প্রার্থী এবং গণভোট, এই প্রার্থী নির্বাচন এবং গণভোট, তো এই দুটি ভোটেই বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি ভোট দিয়েছেন। আমরা দেখছি তিনি তিনতলায় তার নিচে নামছেন। হ্যাঁ হ্যাঁ এখনই কথা বলবে, নিচে নামতেছে কথা বলবে, নিচে নামতেছে কথা বলবে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এই মাত্রই তার ভোট দিয়ে তিনি রাজধানীর মণিপুর যে বয়েজ হাই স্কুল কেন্দ্র সেই জায়গাটা থেকে বের হচ্ছেন এবং বের হয়ে তিনি নিচে এখানে আগত সাংবাদিকদের উদ্দেশ্যে আসলে কথা বলবেন। তিনি 8টা 10 এই কেন্দ্রে উপস্থিত হন। তারপর এই কেন্দ্রের তৃতীয় তলায় তার যে নির্ধারিত যে কেন্দ্র সেই জায়গাটিতে তিনি আসেন এবং সেখানে তিনি কেন্দ্রীকরণ শুরু করব। জি, 24-এর অভ্যুত্থানের শহীদ এবং যারা গাজীরা আছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা এই নতুন বাংলাদেশে আজকে ভোট গ্রহণের মতো একটা সুযোগ বাংলাদেশের জনগণ পেয়েছে। আমরা তাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আমরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজকের এই 12 তারিখে সারা দেশব্যাপী ভোট গ্রহণ চলছে, কিন্তু গতকাল রাত থেকেই বিভিন্ন জায়গায় কিছু অনিয়ম আমাদের চোখে ধরা পড়েছে। মারামারির মতো ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় অনেকে হেনস্থা করা হয়েছে, মারধর করা হয়েছে। শাপলাকলির সমর্থক, দাঁড়িপাল্লার সমর্থক যারা আছেন 11 দলের সমর্থকদের উপরে হুমকি ধামকি, মারামারি, রক্তপাত ঘটানো হয়েছে। এই বিষয়গুলো আমাদেরকে নানাভাবে আমাদেরকে শঙ্কিত করে তুলছে। তবে আজকে সকালবেলা আমার মাকে কেন্দ্রে নিয়ে আসা, আমার মা আমাকে ভোট প্রদান করেছেন, এটা দেখাটা একজন সন্তান হিসেবে আমার জন্য খুবই আনন্দের একটা বিষয়। তেমনি ভাবে এই রংপুর 4 কাউনিয়া পীরগাছা আসনের যারা ভোটাররা আছেন তারাও শাপলাকলি মার্কায় ভোট দিবেন এবং দিন শেষে শাপলাকলি মার্কা সকল প্রতিকূলতাকে অতিক্রম করে বিজয়ী হবে এই প্রত্যাশাই করছি আমরা। ভোটের পরিবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ভোট কতটা নির্বিঘ্ন হতে পারে? আমরা প্রশাসনিক দুর্বলতা খেয়াল করছি। আমরা খেয়াল করে দেখছি যে অনেকগুলো জায়গাতেই আমাদের এই আসনেও আমাদের যখন ভোটের কার্যক্রমগুলো চলছিল প্রচারণা, আমাদের নারী কর্মীদেরকে হেনস্থা করা হয়েছে। গতকাল আমাদের একজন নারী কর্মী স্কার্ফ তুলে নেওয়া হয়েছে, আমাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের নামে মিথ্যা গুজব প্রচারানো হয়েছে, নানা ধরনের হুমকি ধামকি দেওয়া হয়েছে, আমাদের একজন কর্মীর মাথা ফাটানো হয়েছে এর আগেই। এই সব যে ঘটনাগুলো ঘটছে
সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয় যে প্রশাসন এখনো পর্যন্ত খুবই দুর্বলভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছেন। এই দুর্বলতা নিয়ে সারাদিন যদি চলতে থাকে সেক্ষেত্রে ভোটের ফলাফল নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হবে, সুষ্ঠু ভোট নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হতে পারে। সেক্ষেত্রে আমরা প্রশাসনকে আজকের দিনে সর্বোচ্চ সতর্ক থেকে সাহসিকতার সাথে এবং সমস্ত প্রতিকূল পরিবেশগুলোকে মোকাবেলা করে যাতে তারা একটা সুষ্ঠু ভোট আয়োজন করতে পারেন সেজন্য আমরা তাদের প্রতি আহ্বান জানাই। একই সাথে আমরা যারা 11 দলের নেতাকর্মীরা আছি, শাপলাকলির নেতাকর্মীরা আছি, আমরা প্রশাসনকে আশ্বস্ত করতে চাই যে যে কোনো ধরনের বিপদে বাংলাদেশের জনগণ আপনাদের নিরপেক্ষ ভূমিকা যদি থাকে আপনাদের সাথে অবশ্যই থাকবে। আচ্ছা, সবচেয়ে একটু জানতে চাই আপনার নিজের জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী, আপনার এলাকার মানুষ 4 আসনের মানুষ আপনাকে কতটা গ্রহণ করবে, আপনি দীর্ঘ সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, দীর্ঘ প্রতীক্ষার পর দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই, আমিও পারি নাই। 2014 সাল, 18 সাল, 24 সাল জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। আমি বিশ্বাস করি শুধু আমি না, বিশেষ করে যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যেই সরকার কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের, জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই ভোট দিয়ে আমরা এখান থেকে শুরু করলাম, পরবর্তী পর্যায়ে অন্যান্য কেন্দ্রেও যাব, একটু দেখব। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। দেশ আমাদের সকলের, এই দেশটা গড়তে হবে সকলে মিলে, হাতে হাত মিলিয়ে। মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, এটা জানেন যে মিডিয়া সমাজের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভকে আমরা দেশ গড়ার কাজে আমাদের পাশে চাই। আপনারা আশা করি আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসার আমরা অত্যন্ত আকাঙ্ক্ষী, আমরা আকাঙ্ক্ষা করি আপনাদের ভালোবাসা পাবো এবং আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ার কাজে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথেই আমরা চলবো ইনশাআল্লাহ। আমি কেবল আসলাম, এ কেন্দ্রে এসে ভোটটা দিলাম, এখন বাকি কেন্দ্রগুলো দেখব, সারা দেশের খবর নেব। আমরা ছোটখাটো কোনো বিষয় হলে অবশ্যই এগুলাকে ইগনোর করব, কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব। কারণ মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে রেজাল্ট যেটা হবে সেইটা, ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানবো, অন্যদেরকে মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা এটা চাই, আপনারা দোয়া করবেন। আজকের ভোটের আবারও সাফল্য কামনা করে সারা দেশবাসী প্রত্যেকটা ভোট শান্তিপূর্ণভাবে, নিরাপদে, নিঃসংকোচিতে যাতে সবাই দিতে পারে, নারী পুরুষ সবাই মিলে। এই জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই আসুন, যার যার ঘর থেকে বেরিয়ে এসে নিজের অধিকার প্রয়োগ করুন এবং রাষ্ট্র গঠনের আপনি গর্বিত অংশীদার হন এবং আপনার দায়িত্বটাও আপনি পালন করুন। সবাইকে ধন্যবাদ। অনেক জায়গায় টাকা সহ ধরা পড়ছে, এটা কি আপনারা ষড়যন্ত্র অংশ মনে করছেন নাকি আপনারা ভোট দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছেন? আপনাদের মিডিয়া এক ধরনের নিউজ সবাই পরিবেশন করে না, মিডিয়ার মধ্যেও একই নিউজ ভিন্নভাবে পরিবেশন হচ্ছে। কেউ যদি অপরাধ করে থাকে, সে আমি হলেও আমি এই অপরাধের বিপক্ষে, কিন্তু অপরাধ নয় সেটাকে আবার জোর করে অপরাধ বানানো, সেটা আরেকটা বড় অপরাধ। তা সেটা আছে, আমাদের এখানে মেল প্র্যাকটিস আছে। আল্লাহ সবাইকে ধন্যবাদ। ও করতে থাকুক, বিএনপিও করতে আছে, আমরাও করছি, দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। সাবধান সাবধান।
ভাই আস্তে আস্তে নেন, আস্তে আস্তে নেন, আমরা দেখছিলাম যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি মাত্রই আসলে এই যে মণিপুর বয়েজ হাই স্কুল সেখানে তার ভোট প্রদান শেষে তিনি এখন বের হয়ে যাচ্ছেন এবং ভোট প্রদান শেষে তিনি কিন্তু একটি সংক্ষিপ্ত ব্রিফ করেছেন। তিনি সেখানে আশাবাদ ব্যক্ত করেছেন যে বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে আজ তারা ভোট কেন্দ্রগুলোতে যাবে এবং ব্যালট বিপ্লবের মাধ্যমে তারা মূলত যে 24-এর গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। তিনি জনগণ বিশেষ করে যুব সমাজকে আজকের এই দিনটিতে সজাগ থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন। তিনি অনুরোধ করেছেন সকলকে যেন আসলে এই বিশেষ করে তিনি প্রশাসনকে তিনি আহ্বান জানিয়েছেন যে আজ যেন বাংলাদেশের জনগণ যে রায় দেয় সেই রায়টি কোনোভাবেই যেন কোনো ভাবেই আসলে বদলে দেওয়ার চেষ্টা না করা হয়। তিনি বলেছেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন সকলের নিরপেক্ষ থেকে আজকে যে জনরায় তৈরি দেওয়া হবে সেই জনরায়ের জন্য যেন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের প্রশাসন এবং যারা নির্বাচন কমিশন এবং আজকের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের দায়িত্বে আছে তারা সকলে যেন তাদের স্ব দায়িত্ব পালন করে, এমনটি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আহ্বান জানিয়েছেন। আমরা দেখছি যে তিনি বের হয়ে যাচ্ছেন এবং এই ভোট কেন্দ্রে কিন্তু ইতোমধ্যে ভোটারদের ভিড় আমাদের চোখে পড়েছে। তিনি একটু সকালেই 8:10 এখানে আসেন, যেখানে বাংলাদেশের অন্যান্য ইসের তালিকার মতো তিনি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আগত ভোটারদের দিকে আসলে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি, আমাদের দর্শকদেরকে আসলে দেখাতে পারছি তিনি এই ভোট কেন্দ্রে সকাল 8:10 এসে তার ভোট প্রদান করেন এবং বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এই ভোট প্রদান শেষে যে ব্রিফিং সেই ব্রিফিংয়ে একটি বিশেষ কথা উল্লেখ করেছে যে আজকে জাতীয় নির্বাচনের সঙ্গে একই সাথে যে গণভোট রয়েছে সেই গণভোটে হ্যাঁ এর পক্ষে যেন সকলে ভোট দেয় এবং নতুন একটি বাংলাদেশ সংস্কারের বাংলাদেশ এবং বিশেষ করে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে যেন ভূমিকা রাখে সে আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এই মণিপুর বয়েজ হাই স্কুলে তার ভোটটি প্রদান করেছেন এবং প্রদান করে তিনি এখন বের হয়ে যাচ্ছেন। তার আমরা যে বিষয়টি দেখেছি যে এখানে এসে ভোট দিয়ে বের হয়ে যেতে কিন্তু অনেকটা মানে সময় লাগার মূল যে কারণ সেটি হচ্ছে অতিরিক্ত সাংবাদিকদের ভিড় বলা যায়। সে কারণে কিন্তু তিনি প্রথমে তার ভোট কক্ষ অর্থাৎ ভোট বুথ পর্যন্ত যেতে কিন্তু তার অনেকটা সময় লেগে গেছে বলা যায় এবং তারপর বের হয়েও তার একদম এই যে স্কুলের যে প্লেগ্রাউন্ড সেই জায়গাটিতে আসতে তার সময় লেগেছে। তারপর তিনি প্রেস ব্রিফিং করেছেন এবং ব্রিফিংয়ে আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশের সকল স্তরের জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে তারা এই ভোট কেন্দ্রগুলোতে আসে এবং তারা যেন তাদের যে ভোটাধিকার সেটি যেন প্রদান করে এবং একই সাথে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা ভূমিকা রাখে এমন প্রত্যাশার কথা কিন্তু তিনি জানিয়ে গেলেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর মণিপুর বয়েজ হাই স্কুল থেকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি যে ভোট দিয়ে গেলেন এখানে সে বিষয়ের সর্বশেষ খবর। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম দেশের বিভিন্ন প্রান্তে। আমরা দেখেছি, আমি যদি একেবারে ধরে বলি, আমরা যেমন রংপুরে যেমন ছিলাম, আমরা ছিলাম এর আগে দেখেছি আমরা একেবারে একটু আগেই যদি আমরা বলি যে কক্সবাজার 1-এ বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমদ তিনি ভোট দিয়েছেন। এর আগে দেখলাম মণিপুরে দেখলাম আমরা যেটি কিনা ঢাকা 15 আসন, সেখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি ভোট দিয়েছেন। এর আগে কুমিল্লা থেকে দেখেছি আমরা হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4-এর, নাহিদ ইসলামকেও আমরা দেখেছি ঢাকা 11 এর আগে নাহিদ ইসলাম ভোট দিয়েছেন খুলনা 5-এর জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং তারা ভোট দেওয়ার পর তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং সেখানে মূলত তারা যেই বিষয়টি আমি খেয়াল করলাম বলেছেন যে জনগণ যেন ভোট দিতে আসে, যাই হোক ফলাফল
এবং জনগণ যেন ভোট দিতে আসে, বেশ করে হাসনাত আব্দুল্লাহ এই বিষয়টি আসলে গুরুত্ব আরোপ করেছেন। সামগ্রিকভাবে আসলে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে এখন পর্যন্ত তেমন বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর আমাদের সহকর্মীরা জানাননি। ইনান, আপনাকে ধন্যবাদ। আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম আপনার মাধ্যমে, আমরা আমাদের যে মাঠে যে সহকর্মীরা আছেন দেশের নানা প্রান্তে, সেখানে আমরা একটু মাঠে যেতে চাই। আমরা যশোয়া আমরা একটু পরেই আমরা আবারও মাঠে যাব এবং দেখব সেখানকার পরিস্থিতি। আমি যেমনটি বলছিলাম যে বেশিরভাগ জায়গায় যেটি আমরা দেখেছি, কক্সবাজার 1-এর কথা যদি বলি, সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তিনি বলেছেন যে তিনি লাইনে দাঁড়িয়েই তিনি ভোট দিতে চান। এটাই গণতন্ত্রের চর্চা, অর্থাৎ তিনি বিশেষ কোনো সুবিধা পাবেন এমন কোনো সুবিধা তিনি চান না। তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন, তিনি বলেছেন যে সাধারণ মানুষের মতো তিনি জনতার কাতারে দাঁড়িয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে তিনি তার ভোটটি দিয়েছেন এবং সেটাই তিনি বলেছেন যে এখান থেকে আসলে অন্যান্য আসনের কথাও যদি একটু আমরা জানাতে চাই। সারা দেশে 299 আসনে আমরা একটু মাঠে চলে যেতে চাই। আমরা নোয়াখালীতে যাব, সেখানে আমাদের সহকর্মী আজিম রয়েছে, দেখব। আজিম, জানাবেন এখনকার কি অবস্থা সেখানে? 6 আসনের ভোট কেন্দ্রগুলোতে কিন্তু উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। এই মুহূর্তে আমি যে ভোট কেন্দ্রটিতে দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনে দেখা যাচ্ছে যে লম্বা লাইন ধরে কিন্তু ভোটাররা তাদের ভোট দিচ্ছেন। এই যে লাইন যেটি আপনারা দেখছেন, এটি কিন্তু ভোট গ্রহণের ঠিক আগে থেকেই এখানে আমরা দেখেছি যে সকাল থেকে তারা এসে অপেক্ষায় রয়েছেন কখন ভোট গ্রহণ শুরু হবে এবং তাদের যে ভোট সেটি তারা দিতে পারবেন, এবং সেই অপেক্ষা কিন্তু শুরু করেছেন ভোট গ্রহণের ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগে থেকে। এবং উৎসুক যে ভোটাররা তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা এখনো পাইনি। যদি এখানকার নোয়াখালী 6 আসনের যে হাতিয়া দ্বীপ, এখানের যে ভোটার যে তথ্য সেটি যদি আপনাদেরকে একটু বলতে যাই, এখানে কিন্তু 11টি ইউনিয়ন, একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা হচ্ছে 3,37,767 জন। এই যে ভোটার, এরা কিন্তু সবাই এখানে ভোট দিয়ে তাদের যে পছন্দের যে প্রার্থী তাকে বাছাই করবেন। তো আমরা যতদূর জানতে পেরেছি যে সকল ভোট কেন্দ্রেই কিন্তু একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সকল ভোট কেন্দ্রেই স্বাচ্ছন্দ্যে ভোট প্রয়োগ করছেন। তবে যেহেতু এটি একটি দুর্গম এলাকা, সেক্ষেত্রে এখানকার যে ভোট কেন্দ্রগুলো, এখানে 104টি ভোট কেন্দ্র রয়েছে এবং এই ভোট কেন্দ্রগুলোর মধ্যে 38টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল এখানকার যে সহকারী রিটার্নিং কর্মকর্তা তিনি। এবং সেই 104টি ভোট কেন্দ্রের মধ্যে 38টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে সেখানে প্রশাসনিক যে তৎপরতা সেটি কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে এবং প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে যাতে সাথে সাথে সেটি শনাক্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়। আমরা দেখেছি যে প্রতিটি ভোট কেন্দ্রেই কিন্তু নৌবাহিনীর যে সদস্যরা তারা কিন্তু ঘুরে দেখছেন, সাথে সাথে পুলিশের যে সদস্যরা তারা ঘুরে দেখছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তারাও কিন্তু প্রতিটি ভোট কেন্দ্রে এসে ঘুরে দেখছেন। এবং এখানকার প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু পুলিশ সদস্যদের পাশাপাশি 13 জন করে আনসার সদস্য তারা দায়িত্ব পালন করছেন এবং তারা যাতে এখানে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাটি তারা করে দিচ্ছেন। এবং এখানে কিন্তু বলা চলে যে দ্বীপচর, হাতিয়া এবং নোয়াখালী 6 আসনে কিন্তু 10 জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন সংসদ সদস্য হিসেবে নির্বাচন করছেন। তো যেভাবে ভোট চলছে এভাবে যদি ভোট চলে সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন। তো এই ছিল আমার কাছে নোয়াখালী 6 আসন থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালীতে, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ আজিম। এবং এম এ আজিম, নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যশোয়া, দেখেছেন যে নারী ভোটারের আসলে কি পরিমাণ উপস্থিতি। আমি কিন্তু বিপুল পরিমাণ নারী ভোটারকে দেখতে পেয়েছি যারা লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং কয়েকটি রোতে কিন্তু আরেকটা বিষয়, 8 ঘন্টা এবার সময় এগিয়ে আনা হয়েছে। 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি 7:30 থেকেই কিন্তু অনেক বড় সারি আমরা দেখতে পাচ্ছি। একদম, আসলে দীর্ঘদিন কিন্তু এই গণতন্ত্রের উত্তরণ বলা যায় চর্চা সেটি থেকে মানুষ বঞ্চিত। ইনান, আপনার কাছে আবারও আসবো, আপনার মাধ্যমে সহকর্মীদের মাধ্যমে জানার চেষ্টা করব। আমরা দেশব্যাপী যে ভোট গ্রহণ শুরু হয়েছে, ভোট উৎসবের সর্বশেষ তথ্য আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন।